এক্সাম হলের জন্য কিছু মাস্ট হ্যাভ আইটেমস। সাথে কি কি নিবে? অবশ্যই ভালো কিছু পেন, স্মুথলি লেখালেখির জন্য ভালো কিছু ব্ল্যাক বল পেন। তোমার কাছে কমপক্ষে 3 থেকে 4টা ব্ল্যাক বল পেন অবশ্যই থাকা চাই। আন্ডারলাইন বা হাইলাইট করার জন্য ব্লু কালারের পেন ব্যবহার করতে পারো। এমসিকিউ থাকলে এমসিকিউ অ্যান্সার শিট পূরণ করতে অবশ্যই ব্ল্যাক বল পেন ব্যবহার করবে। রেড পেন এক্সামে ভুলে ইউজ করবে না। এরপর পেন্সিল, ইরেজার এবং শার্পনার রাখো। ডায়াগ্রাম, মডেল বা যেকোনো রাফ কাজের জন্য পেন্সিল দরকার হবে। 2 থেকে 3টা পেন্সিল রাখো। ভালো কোয়ালিটির ইরেজার রাখো যাতে স্মুথলি ক্লিন করা যায় যদি কোনো মিস্টেক হয়। পেন্সিল যদি আবার শার্প করার প্রয়োজন হয় সে কারণে শার্পনার রাখো। তবে মেকানিক্যাল পেন্সিল একটা দারুণ অপশন এই শার্প করার ঝামেলা এড়ানোর জন্য। মেকানিক্যাল পেন্সিলের এই কিটটা রাখতে পারো। এখানে মেকানিক্যাল পেন্সিলের সাথে সাথে লিডও আছে। এরপর লাগবে রুলার বা স্কেল। ডায়াগ্রাম, গ্রাফ বা ম্যাথের জন্য রুলার দরকার। আবার যারা পেপার মার্জিন করে তাদের জন্য দরকার হবে বড় স্কেল। তাই 15 সেন্টিমিটার কিংবা 30 সেন্টিমিটারের স্কেল রাখো। নেক্সট, জিওমেট্রি বক্স। কিছু সাবজেক্টের জন্য জিওমেট্রি বক্স লাগবে। কম্পাস, প্রোটেক্টর, ডিভাইডার এগুলো প্রয়োজন হবে। দেন ক্যালকুলেটর। কিছু এক্সামের জন্য ক্যালকুলেটর দরকার হবে, যেমন ম্যাথস, ফিজিক্স, হায়ার ম্যাথ। এক্সামের আগে অবশ্যই জেনে নাও তোমার ক্যালকুলেটরটি আদৌ অ্যালাউ করবে কিনা হলে। এরপরে আছে পেন্সিল ব্যাগ। সব স্টেশনারি গুলো একটা ব্যাগে রাখতে পারলে ভালো, তাই পেন্সিল ব্যাগ খুবই ভালো অপশন। কিন্তু অনেক এক্সামে অনেক ট্রান্সপারেন্ট পেন্সিল কেস অ্যালাউ করে। সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট পেন্সিল কেস যদি থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি না থাকে তাহলে ট্রান্সপারেন্ট ফাইল A4 বা A5 ব্যবহার করতে পারো।